कार्य करना ये मेरे लिए सौभाग्य की बात है। ঢাকঢোল পিটিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর থেকে কি আসলো তা নিয়ে ভারতে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, এবারের সফরে কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে মোদীকে। উল্টো যুক্তরাষ্ট্রের সাথে হাজার হাজার কোটি টাকার চুক্তির নিশ্চয়তা দিয়েও ট্রাম্পের মন জয় করতে পারেননি মোদী। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছ থেকে নিজেদের সমর্থনে কোনো বক্তব্য না পাওয়া নিয়েও হতাশ এই নেতা। এছাড়াও ভারতের সাথে তিক্ততা থাকা চীনকে নিয়েও কোনো কঠোর বার্তা দেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বেশ ভালো টানাপোড়েন চলছে ভারতের সাথে। প্রকাশ্যেই ভারতের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এমনকি মোদির সাথে বৈঠকের কয়েক ঘন্টা আগেও ব্রিক্স সহ ভারতের শুল্ক নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন তিনি। এমন এক উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন নরেন্দ্র মোদী। रूस और यूक्रेन के बीच का বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনার কথা নিশ্চিত করেছে দিল্লি। বৃহস্পতিবার ট্রাম্প মোদি বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আলোচনার কথা জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে নিজের উদ্বেগের কথা তুলেও ধরেন। তবে এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে সাফ জানান ট্রাম্প। এছাড়াও বাংলাদেশ পরিস্থিতি বা অন্তর্বর্তী সরকারকে নিয়েও কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতার বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন তোলেন বাংলাদেশ নিয়ে। তবে শেখ হাসিনার সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। বাংলাদেশ নিয়ে তুমুল আগ্রহ থাকা মোদীকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইঙ্গিত দিলেও গণমাধ্যমের সামনে ঢাকা বা অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী। राष्ट्रहित को सर्वोपरि रख करके काम करते हैं। তবে বৈঠকের পর ট্রাম্প মোদির আলোচনার বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানেই তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের এসব বিষয়কে ভারত কিভাবে দেখছে সেই অবস্থানও মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন মোদী। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফেরার আশা করছে দিল্লি। আর তখন ভারত ঢাকার সাথে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে পারবে। তবে সেই বিষয়টি নিয়েই শঙ্কা থাকার কথা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দিল্লির পক্ষ থেকে তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। তবে আমেরিকা থেকে আশাহত হয়েই ফিরতে হচ্ছে মোদীর সরকারকে। रूस और यूक्रेन के बीच का মার্জিয়া উপমা, ৭১।